দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ওসমান হাদির দাফন শেষে এখন চলছে দোয়া এবং মোনাজাত। আমরা সরাসরি যাচ্ছি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। শরীফ, ইতিমধ্যে কিন্তু যে মোনাজাত, সেই মোনাজাতটি শেষ হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে কবরের যে আনুষ্ঠানিকতা সেইটিও সম্পূর্ণ হয়ে দাফন হয়ে গেছে। এখন এখানে যারা আসলে তার পরিবারের সদস্যরা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে তার সহযোদ্ধারা, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আর অনেকেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেটি কিন্তু ত্যাগ করে অনেকেই চলে যাচ্ছেন। অশ্রুসিক্ত নয়নেই বলা যায় যে শরীফ ওসমান হাদিকে আজকে বিদায় দিল লাখো জনতা। তার জানাজা থেকে শুরু করে তাকে নিয়ে কিন্তু তার পুরো বক্তব্যটা এখানে শাহবাগ হয়ে পুরো সড়কটা জুড়ে কিন্তু এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল পর্যন্ত। তবে শাহবাগে কিন্তু প্রায় অনেককে আটকে যেতে হয়েছে, যারা খুব কাছে ঘনিষ্ঠ শুধুমাত্র তারাই কিন্তু এই সমাধিস্থলে আসতে পেরেছে। ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি যে আনুষ্ঠানিকতা দাফনের সেটি সম্পন্ন হয়েছে। এরপরে যে মোনাজাত, সেই মোনাজাতও সম্পন্ন হয়েছে। তার যারা খুব কাছে তারা কিন্তু তাদের আবেগ ধরে রাখতে পারছেন না। অনেকে আমরা দেখছি হাদির যে কবর, সে কবরে কিন্তু মাথা রেখে কান্না করছে, এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দীর্ঘ একটি সময়ের যাত্রা। 1993 সালে 30 জুন জন্মগ্রহণ করে ঝালকাঠিতে ওসমান হাদি। সেই যাত্রার শেষ হয় 18 ডিসেম্বর। আর আজকে তার দাফনের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে এসেছেন। সে জুলাই অভ্যুত্থানের পরের যে সময়টা, সেই সময় থেকে শুরু করে প্রায় প্রতি সময় যখনই সংকট, যখনই কোনো কিছু নিয়ে আলোচনা সমালোচনা, প্রত্যেকটি আলোচিত বিষয়ে কিন্তু হাদি তার যে মতামত, তার যে ভাষা, তার যে প্রকাশ, সেটি কিন্তু জানিয়েছেন। তার যে প্রতিবাদের কণ্ঠ, সেটি কিন্তু তিনি উন্মোচিত রেখেছিলেন, যেটি আসলে বলা যায় মানুষের মধ্যে দাগ কেটেছে। তবে তাকে যে এভাবে হত্যা করা হবে সেটি কিন্তু কল্পনাও করতে পারেনি। তার মতো এই ধরনের একটি টগবগে যুবক খুব অল্প সময়ে যে বিদায় নিয়েছে, এটি আসলে দেশের মানুষকে, অনেক যে মানুষগুলোকে কাঁদিয়েছে, তারা কিন্তু তাদের যে ভাষা, সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এছাড়া বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা সেটি প্রকাশ করেছেন। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আসলে তার যে তার সহযোদ্ধারা কিন্তু তার কবরের পাশে বসে অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানাচ্ছেন। তারা প্রত্যেকেই তাদের আবেগকে ধরে রাখার চেষ্টা করলেও কিন্তু শেষ মুহূর্তে পারছেন না। অনেকেই পরিবারের সদস্যরাও কিন্তু বেশ কয়েকজনকে আমরা দেখছি এখানে এখন উপস্থিত রয়েছেন। হাদির পরিবারের ভাই এবং তার শ্বশুর সহ বাবা, অন্যান্য যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া তার দীর্ঘদিনের সহযাত্রী যারা ছিল, সহযোদ্ধা যারা ছিল, তারাও শেষ মুহূর্তে তাকে কিন্তু অশ্রুসিক্ত নয়নে আজকে শেষ বিদায় দিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঠিক পাশে কিছু পাশেই কিন্তু তার যে সমাধি, সেখানে কিন্তু তার আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে। সর্বশেষ যে মোনাজাত, সেই মোনাজাতটিও সম্পন্ন হয়েছে। আর ঠিক দুপুর 2টার পরে কিন্তু তার যে জানাজা, সেই জানাজা কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেখানে অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এসেছেন। এছাড়া এখনও যদি বলে রাখি, শাহবাগ মোড়ে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, এছাড়া ইনকিলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। আশা করা যাচ্ছে এখানের কার্যক্রম প্রায় শেষ। ওইখানে কিছুক্ষণ পর তারা তাদের যে মূল দাবি ছিল, এখন তারা তাদের সেই দাবিগুলো উত্থাপন করার কথা রয়েছে। এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ওসমান শরীফ হাদির যে মৃত্যু, সেই মৃত্যুকে কেউ বৃথা যেতে দিবে না। তার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তবে যে বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাগুলো যেন আর না ঘটে, সে কারণে ইনকিলাব মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে পরবর্তী যে কোনো কর্মসূচি কিন্তু তারা তাদের মঞ্চ থেকে ঘোষণা করবে। তাদের যে সদস্য সচিব ছিলেন, তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আর এখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানের পাশাপাশি যে শাহবাগেও কিন্তু অনেকে অবস্থান নিয়েছেন। আসলে পরবর্তী কি কর্মসূচি তারা দিবেন, তাদের সরকারের কাছে কি দাবিগুলো থাকবে তার হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনার জন্য, সেই বিষয়গুলো এখন দেখার বিষয়। তবে আমরা দেখেছিলাম যে
শরীফ ওসমান হাদী যখন গুলিবিদ্ধ হন তাকে বাংলাদেশের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সেখানে কিন্তু একটি সার্জারি হয়েছিল। এরপরে এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে দেশের বাইরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু শেষ মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিন্তু হার মেনেছেন। এরপরে কিন্তু তাকে সারা দেশের মানুষ যেমনটা আশা করেছিলেন হয়তো বা আবারও ফিরে আসবেন শরীফ ওসমান হাদী, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। অবশেষে আমরা দেখেছি 18ই ডিসেম্বর কিন্তু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরের সেই হাসপাতালটিতে। এরপর গতকাল সন্ধ্যায় তাকে বাংলাদেশে আনা হয়, সন্ধ্যা 6টা বাজে কিন্তু তিনি বাংলাদেশে আসার পরবর্তী সময়ে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছিল। এখন আমরা দেখতেই পাচ্ছি এই অবস্থা। আমরা আমাদের পরবর্তী কার্যক্রম যে শাহবাগে, সেখানে জানার চেষ্টা করবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শরীফ। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই শাহবাগ মোড়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুহাজির হক, তিনি জানাবেন শাহবাগের অবস্থা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শাহবাগে কিন্তু কিছুক্ষণ আগে একটা কফিন দেখলাম আমরা, প্রতীকী কফিন দেখলাম আমরা। যেমন জাতীয় পতাকা দেখতে পেয়েছি, বিশাল এক জাতীয় পতাকা নিয়ে হাদীর যারা ভক্ত সমর্থক রয়েছেন, হাদীকে যারা ভালোবাসতেন, তাদের যে অবস্থান, সেখানে কিন্তু কিছুক্ষণ আগে একটা প্রতীকী কফিন নিয়ে আসা হয়। এবং সেটা দেখে আসলে এখানে যারা অবস্থান করছিলেন তারা সবাই দাঁড়িয়ে যান, তাদের স্লোগান আরও বেড়ে যায়। তারা যে স্লোগানগুলো চিরচেনা দিচ্ছিলেন যে আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব, সেই স্লোগানগুলো তারা আসলে দিচ্ছেন। এবং আমরা তাদের সবাইকে আসলে দেখতে পাচ্ছি যে একটাই তাদের দাবি যে হাদীর খুনিদের বিচার। সেই বিচারের রাষ্ট্র থেকে, যখন সরকার থেকে এই বিচারের কোনো সিদ্ধান্ত, বিচারের দৃশ্যমান অগ্রগতি যতক্ষণ না পর্যন্ত তারা না দেখবেন, ততক্ষণ পর্যন্ত তারা আসলে শাহবাগ ছেড়ে যাবেন না বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ কিন্তু এখন শাহবাগ মোড় আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এই শাহবাগ মোড়ে আসলে আমরা সবচেয়ে বেশি দেখতাম শরীফ ওসমান হাদী তার কর্মসূচিগুলো তারা এখানে পালন করতেন। বেশিরভাগ সময় শাহবাগে আসলে তাকে দেখা যেত। সেই শাহবাগেই হাদীর স্মরণে এই হাদীর যারা ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। এবং আপনাকে যদি আমি শরীফ বলি যে এই শুরু থেকে যখন আজকে দুপুর 2টায় হাদীর জানাজা শুরু হয়, সেখানে যেমন আমরা ঢল দেখেছিলাম, সেই ঢলটা কিন্তু এখন অনেকটাই এখানে রূপান্তর হয়েছে শাহবাগে। এই শাহবাগ মোড়ে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষদের আগমন। এখানে আপনি দল মত শ্রেণী নির্বিশেষে সবার একটা অংশগ্রহণ রয়েছে। সবাইকে আমরা এখানে যুক্ত করেছি, সবাইকে আমরা দেখতে পাচ্ছি তাদের যে স্লোগানগুলো, সেই স্লোগানে তারা আসলে কি দাবিগুলো আসলে তুলে ধরছেন। তাদের আসলে কোনো জটিল কোনো দাবি নেই। তারা এখন একটা দাবি করছেন যে অবিলম্বে এই যে যারা খুনি রয়েছেন তাদেরকে, তারা যদি ভারতে পালিয়ে গিয়েও থাকে সেখান থেকে তাকে ফেরত দেওয়া, এই সব কিছুই তারা আসলে স্লোগান দিচ্ছেন। এবং আমরা যেমনটা বলছিলাম যে এখানে ঠিক শাহবাগ মোড়ের বাম পাশটায় আমরা দেখেছি যে এক ধরনের হাদীকে নিয়ে তারা আসলে একটা ডিসপ্লে করেছে। সেই ডিসপ্লেতে তারা আসলে হাদীর যে বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলো আসলে তারা প্রদর্শন করছে একটা পর্যায়ে। এবং আমরা দেখেছি সেখানে তারা একটা অস্থায়ী মঞ্চ করেছে, সেই অস্থায়ী মঞ্চে তারা আসলে বসে বক্তব্য দিচ্ছেন। এই দলটি আসলে হাদীর জন্য যে প্রতীকী কফিন, তারা এই প্রতীকী কফিন নিয়ে শাহবাগ মোড়ে আসে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই তাদের অবস্থান। এবং আপনাকে যদি একটু বলি যে হাদীর আমরা সর্বোচ্চ যে একটা ঐক্যের যে ডাক হাদী দিয়েছিলেন, সবচেয়ে বেশি এই বিষয়টাকে তিনি গুরুত্ব দিতেন। সেই ঐক্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হাদীর মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মাঝে। কালকে যখন আমরা দেখলাম যে হাদীর যে মরদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়, সেখানে একপাশে রাজনীতির যারা সিনিয়র লিডাররা যারা রয়েছেন তারা এক পাশে, এবং আরেক পাশে জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা, আমরা কিন্তু তাদেরকে দেখতে পেয়েছি। এই ঐক্যের বাংলাদেশের স্বপ্নই কিন্তু হাদী সবসময় দেখতেন। এবং সেখান থেকে আসলে বলা যায় যে এখন এই হাদীর যে চেতনা ছিল, সেই চেতনা এখন কতটা বাস্তবায়ন করে এই রাজনৈতিক দলগুলো, সেটা কিন্তু এখন আসলে দেখার বিষয়। এবং প্রত্যাশা আসলে সবার যে হাদী যেমনটা করে বলছিলেন যে তিনি না থাকলে তার ছেলের প্রজন্ম, এই প্রজন্ম থেকে প্রজন্ম তার যে আসলে ইনসাফের জন্য লড়াই, যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন শরীফ ওসমান হাদী, সেটা কিন্তু আমরা আসলে এখন বলতে পারি যে সেই চেষ্টাটাই থাকবে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের। এবং
আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ মোড় একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন পাশেই কিন্তু আসলে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী তার হাদির যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা এখানে কথা বলছেন। তাদের বক্তব্যগুলোও কিন্তু আসলে আজকে সবার একই সুর, হাদির খুনিদের বিচার। এবং আপনারা জানেন যে যখন দুইটায় হাদির জানাজা শেষ হয়, এই শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি যে শাহবাগ অভিমুখে সবার যাত্রা, এবং সেই যাত্রায় তাদের যদিও সবার একটা আক্ষেপ ছিল যে হাদিকে শেষবারের মতো একটু দেখবার যে আক্ষেপটা, সেই আক্ষেপটাই আসলে সবার ছিল। যদিও এখানে একটা কড়া করে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই হাদির যে মরদেহ সেটা নিয়ে যাওয়া হয়, এবং আমরা এখানে আসলে যেমনটা ধারণা করেছিলাম যে বাংলা মোটর দিয়ে আসলে হাদির মরদেহ নিয়ে আসা হবে, কিন্তু সেটা আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব দিয়ে তারা এই শাহবাগ মোড় হয়ে তারপর কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার পাশে হাদিকে শায়িত করা হয়েছে। এই পুরো সময়টাতে কিন্তু আমরা দেখেছি পুরো নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে এখানে যারা উৎসুক মানুষজন যারা রয়েছেন, ছাত্র জনতা যারা রয়েছেন, হাদির ভক্ত সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু এর পরপরই এই শাহবাগ মোড়ে অবস্থান নেন। এবং আমি যদি আপনাকে একটু জুলাই স্তম্ভটা একটু দেখাই, যে আসলে যে জুলাই স্তম্ভকে এরই মধ্যে হাদি চত্বর হিসেবে মূলত শাহবাগের যে মোড়, এই মোড়কে হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি এরই মধ্যেই আরও একটি ব্যানার টানানো হচ্ছে, এবং আরও একটি ব্যানার হয়তো বা সেখানে হাদি চত্বর এই বিষয়গুলো বা শরীফ ওসমান হাদির যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো দৃশ্যমান হবে। এবং আমরা সকাল থেকেই কিন্তু দেখতে পেয়েছি যে এই শরীফ ওসমান হাদির যে ছবিগুলো রয়েছে তার যে আসলে চিরচেনা একটা কথা ছিল যে জান দেব তাও জুলাই দেব না, সেই কথাগুলোকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মোড়ে পয়েন্টে পয়েন্টে আসলে দেওয়া হয়েছে। এবং হাদি চত্বর হিসেবে গতকালই আমরা এখানে যখন একটা আগ্রাসন বিরোধী যে সমাবেশটা হয় সেখানে আমরা দেখেছি যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সবাই তারা কিন্তু এটাকে সমর্থন দিয়েছেন যে এই শাহবাগ মোড়কে হাদি চত্বর হিসেবে ঘোষণা করার যে বিষয়টা সেটাকে তারা অনেকেই সমর্থন দিয়েছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যেটা বলছিলাম যে আবারও জুলাই যে স্তম্ভ রয়েছে ৩৬ জুলাই স্তম্ভ, সেখানে আবারও সেই হাদির চিরচেনা যে ছবি, এবং সেই ছবিটা কিন্তু আবারও আমরা যদি দর্শকদের একটু দেখাই যে তার সেই চিরচেনা যে কথাটা ছিল জান দেব জুলাই দিব না, সেই জান দেব জুলাই দিব না সেই স্লোগানটা নিয়েই আবারও একটা হাদির ছবি আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে। এখন পুরো শাহবাগ মোড় কিন্তু আসলে হাদিময় হয়ে গিয়েছেন। এখন শরীফ ওসমান হাদি তিনি হয়তো আমাদের মাঝে নেই, এখানে তারা যারা রয়েছেন তারা সবাই নিজেদেরকে হাদি দাবি করে তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এখানে সবাই কিন্তু এখন হাদির যে স্পিরিট, হাদির যে চেতনা, সেই চেতনার কথাই তারা বলছেন, সেই চেতনাকে তারা লালন করবেন বলছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে শরীফ ওসমান হাদিকে তারা কতটা ভালোবাসতেন তার বহিঃপ্রকাশ, এবং সেই জায়গায় কিন্তু আমরা একদম শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ অনেককেই দেখেছি তারা ছুটে এসেছেন দেশের নানা প্রান্ত থেকে, তারা এখানে ছুটে এসেছেন বাংলাদেশের পতাকা কপালে জড়িয়ে গায়ে মাখিয়ে। তারা বাংলাদেশের যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশের কথা শরীফ ওসমান হাদি সবসময় বলে আসতেন, সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশের কথা তারাও বলছেন। এবং আপনারা জানেন যে এই কালচারাল রিভলিউশন নিয়ে হাদি, কালচারাল ফ্যাসিজম নিয়ে হাদি খুবই সোচ্চার ছিল। বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ তার বিরুদ্ধে হাদির বক্তব্য ছিল খুবই স্পষ্ট, এবং সেই জায়গা থেকে হাদির এই চেতনাকে লালন করবার জন্য হাদির যে তৈরি ইনকিলাব কালচারাল সেন্টার, সেই ইনকিলাব কালচারাল সেন্টার কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছেন। শরীফ, সব মিলিয়ে এখন এখানে আসরের নামাজ আদায় চলছে, এবং এখানে যারা রয়েছেন সবাই অপেক্ষায় আনুষ্ঠানিকভাবে ইনকিলাব মঞ্চ থেকে যদি কোনো ব্রিফ করা হয় তারা হয়তো বা সেটার জন্য অপেক্ষায় রয়েছে, এবং সবচেয়ে বড় অপেক্ষায় এই শরীফ ওসমান হাদির খুনিদের দৃশ্যমান বিচার। শরীফ, এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সবশেষ। মহাজির, আপনি আমাদের সাথে থাকুন, আরো তথ্য আপনার কাছ থেকে আমরা জানবো। এবারে যেতে চাই আমাদের আরেকজন সহকর্মী আছেন শাহবাগের অন্য প্রান্তে, আদ্দিন সজীবের কাছে জানতে চাইবো সেখানকার অবস্থা। শরীফ, এই মুহূর্তে আসরের নামাজের সময় হয়েছে। অনেককেই আমরা যারা দেখছি যারা হাদির শোভানোধ্যায়ী রয়েছেন কিংবা শুভাকাঙ্ক্ষী রয়েছেন কিংবা অনুরাগী বা সহকর্মী যারা একসঙ্গে রাজনীতি করেছেন, এমন অনেকেই এসছেন এখানে। তারা শাহবাগ চত্বরে জড়ো হয়েছেন। আমরা সময় যত গেছে ততই দেখেছি এখানে মানুষের উপস্থিতিটা বেড়েছে। আমরা এই উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় পরিলক্ষিত করছি, সেটা হচ্ছে যে বিজিবি থেকে শুরু করে পুলিশ সদস্যরা এবং শাহবাগ থানা পর্যন্ত, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়েছে, এবং সে তারপর দোয়া মোনাজাত হয়েছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সর্বসাধারণের যে উপস্থিতি সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ রয়েছে সেখানে যাওয়ার সুযোগ হয়নি, বা
শরীফ ওসমান হাদিকে মাটি দেওয়ার অনেকের সেই সুযোগটা হয়নি, কিন্তু এরপরেও যারা মানিক বে অ্যাভিনিউতে হাজারো মানুষের যে উপস্থিতি আমরা দেখেছি, তারা অনেকেই কিন্তু এখানে চলে এসেছেন। বলা যায় যে হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি শাহবাগে। সবার কাছেই লাল সবুজের পতাকা রয়েছে এবং বড় পতাকা নিয়ে এখানে জড়ো হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থানার ঠিক কাছে সেখানে স্বেচ্ছাসেবীদের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবীকে আমরা দেখতে পাচ্ছি যারা সেখানে উপস্থিত রয়েছেন। এবং এর বাইরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিজিবি, পুলিশ সদস্য সহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চতুর্দিকে সতর্ক অবস্থানে রয়েছেন। আপনি জানেন যে শরীফ ওসমান হাদিকে গেল শুক্রবারে যখন 12 ডিসেম্বর পুরান ঢাকার বক্স কালভার্ট রোডের ওখানে যেভাবে গুলিবিদ্ধ করা হয় এবং তারপর তাকে যারা গুলি করেন তারা রীতিমতো দেশ ছেড়ে পালিয়ে যায় বা দেশে রয়েছে, এখনও তাদেরকে গ্রেফতার করতে পারেনি। সেই বাস্তবতার মধ্যে দিয়েই তার চিকিৎসা চলেছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দুঃখিত নয়াপল্টনের যে বিজয়নগর এলাকা সেখানে গুলিবিদ্ধ করা হয়েছিল। তারপরে তার চিকিৎসা চলমান হয় এবং চিকিৎসার পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, কিন্তু শেষ পর্যন্ত 18 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং আজকে মানিক বে অ্যাভিনিউতে জানাজা হয় এবং তারপর সবাইকে একটা আহ্বান জানানো হয় ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। আপনি জানেন যে শাহবাগ চত্বরে সবাই জড়ো হবে এবং সেই হিসেবেই আমরা দেখছি যে এখনও দলে দলে আমরা দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে সাধারণ মানুষ এখানে জড়ো হচ্ছেন, ছাত্র জনতা জড়ো হচ্ছেন, নানা শ্রেণী পেশার বয়সের মানুষকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা অনেক ছোট শিশুকেও দেখেছি যে তার বাবার হাত ধরে এসছেন, অনেকেই জড়ো হচ্ছেন। আপনি জানেন যে শরীফ ওসমান হাদি তিনি দীর্ঘদিন ধরে জুলাই বিপ্লবের সময়ে তাকে মূলত সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দেখা যায়, যিনি জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপরে জুলাই অভ্যুত্থানের পরে তিনি ইনকলাব মঞ্চ গড়ে তোলেন এবং ইনকলাব মঞ্চ গড়ে তোলার পর তিনি বাংলাদেশের যে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, তার রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেজন্য তিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে তিনি প্রচারণা চালাচ্ছিলেন এবং সেই আকাঙ্ক্ষা নিয়েই তিনি কাজ করে যাচ্ছিলেন। এবং শেষমেশ তাকে যেভাবে করে হত্যা করা হলো, তাতে করে আগামীতে এই যে নিরাপত্তা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে এখানে যারা উপস্থিত হয়েছেন শাহবাগ চত্বরে, তারা কিন্তু বারবারই একটা দাবি বারবার তুলছেন যে যত দ্রুত সম্ভব যারা শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে যোদ্ধা তাকে হত্যা করেছে, এভাবে করে গুলি করে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করতে হবে, জড়িত সবাইকে, এবং এর পেছনে কাদের ইন্ধন রয়েছে তাদের সবাইকে আটক করতে হবে এবং দৃশ্যমান বিচার করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। এজন্য তারা বারংবার এই দাবিটা জানাচ্ছেন এবং বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত এই হাদিকে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করতে পারলো না। তারা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে এই গভর্নমেন্ট এবং সরকারকে তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যেন দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে আটক করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। সেই দাবিতেই আজও শাহবাগ চত্বরে তারা জড়ো হয়েছেন। এখন এই মুহূর্তে আসরের নামাজ তারা পড়ছেন শাহবাগের এই মোড়ে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ, বিশেষ করে যারা শরীফ ওসমান হাদিকে ভালোবেসে, এই শরীফ ওসমান হাদির প্রতি যে ভালোবাসা, তারা কেবল যে ঢাকা থেকে এখানে জড়ো হয়েছেন তা নয়, আমরা দূর দূরান্ত থেকে উত্তরের জেলা দিনাজপুর কিংবা পঞ্চগড় এমন অনেক জেলা থেকে আমরা দেখেছি যে তারা এসছেন এই জানাজায় অংশ নেওয়ার জন্য এবং তারপর তারা ছুটে এসছেন এই শাহবাগ চত্বরে। তাদের অনেকেরই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যে তারা শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর পাশাপাশি কবর দেওয়ার সময় মাটি দিবে কিংবা এমন অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল, যেসব আমরা শুনেছি বা জেনেছি। কিন্তু আসলে পরিস্থিতি এবং নিরাপত্তার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই বিষয়টাতে কিছুটা সতর্কীকরণ করে অনুরোধ জানিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলাচলও কিন্তু আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। আপনি জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা স্থানে, ঢাকা ইউনিভার্সিটি, যে চতুর্মুখী ঢাকা এলাকাকে পাশ থেকে কানেক্ট করে কিংবা এই পথ দিয়ে নানা পথে যাতায়াত করা যায়। সেই যাতায়াতের জায়গাটাও কিন্তু আমরা আজকে দেখছি যে কিছুটা ব্যাহত হচ্ছে। একটাই কারণ, শরীফ ওসমান হাদিকে নিরাপদে নির্বিঘ্নে তার যে সমাহিত করা কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হলো এবং শিল্পাচার্য জয়নুল আবিদিনের কবরের পাশে তাকে সেখানে সমাহিত করা হলো। সে সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভিসি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতি দেখেছি এবং পরবর্তীতে তার জন্য দোয়া হয় এবং সবাই তার মাগফিরাত কামনায় দোয়া করেন।
শরীফ ওসমান হাদির জন্য শাহবাগের এই যে মানুষের উপস্থিতি সেটা ক্রমেই বাড়ছে এই সময় যত যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মৎস্য ভবনের ওপাশ থেকেও অনেকেই এখানে এসে জড়ো হচ্ছেন, সায়েন্স ল্যাবের সাইড থেকেও, সায়েন্স ল্যাব কিংবা বাটা সিগন্যাল এই পাশ থেকেও অনেকেই এসে এখানে জড়ো হচ্ছেন। নামাজ শেষ হওয়ার পরেই তারা আবার সেখানে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। কিন্তু ইনকলাব মঞ্চের পক্ষ থেকে, অর্থাৎ ইনকলাব মঞ্চ কেন বারবার আসছে, ইনকলাব মঞ্চের মুখপাত্র কিন্তু এই শরীফ ওসমান হাদি, যার জন্য ইনকলাব মঞ্চ কিংবা তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আজকের জানাজা কিংবা তাকে বিদেশ থেকে যখন বাংলাদেশে নিয়ে আসা হয় পরবর্তীতে কি করা হবে, কোথায় নেওয়া হবে এবং তাকে কোথায় রাখা হবে, সার্বিক সব কিছু কিন্তু এই ইনকলাব মঞ্চেই আমাদেরকে জানাচ্ছিলেন। এবং তাদের পক্ষ থেকে যে অনুরোধ জানানো হয়েছে, যারা জুলাই বিপ্লবের এই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে যারা ভালোবাসেন তারা যেন কোনো অবস্থাতে এমন কোনো দাবি না করেন যাতে ইনকলাব মঞ্চের এই মুখপাত্র যিনি আছেন তার জন্য শুধু ইনকলাব মঞ্চ এই দাবিগুলো করবেন বা বক্তব্যগুলো রাখবেন কিংবা তথ্য দিবেন। শরীফ। সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের ক্যামেরাতে দেখাচ্ছিলাম এই মুহূর্তে শাহবাগের চিত্র। শাহবাগে বিপুল পরিমাণ মানুষ তারা এখনো অবস্থান করছেন এবং এখন আসরের নামাজ আদায়